নামটা কেমন লাগছে বলুন তো? লাজবাব মাটন কষা। কেন বলছি লাজবাব? এই জন্যে বলছি যে প্রচুর মশলা দিয়ে সেটা খাওয়ার একটা ভয় থাকে যে কী জানি মাংসটা খেয়ে কীরকম হবে। তো আমার সম্পূর্ণ মাংসটা কিন্তু দই দিয়ে মেখেছি, তাতে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি, আদার রস, রসুনের রস, পেঁয়াজের রস আর ঘরেই বানানো টমেটো পিউরি এটাতে অ্যাড করেছি, আর সামান্যতম সর্ষের তেল আর একটু হলুদ, অল্প একটু নুন দিয়েছি। দিয়ে তারপরে যখন ওটাকে মাখিয়ে নিয়ে প্যানে, মানে ধরুন আপনার তেলের রং দেখতে তেল সেরকম নেই, একদম একটু হালকা লাগে, তখন সেই মানে সাদা, মানে সাদা না, আমি সর্ষের তেলে বানিয়েছি, তার মধ্যে 2 চামচ এর চেয়ে একটু বেশি সর্ষের তেল দিয়েছি। এবং পেঁয়াজটা যখন, দুটো পেঁয়াজ ব্রাউন কালার, ওই যে সুগন্ধটা আসছে না, সেটাই অ্যারোমাটা কিন্তু রান্নার সবচেয়ে বিশেষত্ব, জানেন তো? সুগন্ধটা আসার সময় আপনাকে তাড়াতাড়ি করলে হবে না, যদি সেটা পুড়ে যায়, হ্যাঁ, আর যদি আপনি ধীরে করেন তাহলে গলে যাবে পেঁয়াজটা। তো এমন একটা টেম্পারেচার রাখতে হবে যাতে ভাজলে পেঁয়াজটা বেশ মানে গোল্ডেন ব্রাউন হবে, তখনই মাংসটা কিন্তু ছাড়তে হবে। আমি একটু সীমিত অবস্থায় মাংসটা ছেড়েছি, দিয়ে এটাকে সিমে রেখে কষাতে কষাতে অনেকক্ষণ ধরে কষাতে হয়েছে, প্রায় ধরুন 20 থেকে 25 মিনিট। তারপর দুটো স্টিম দিয়ে শুকিয়ে নিয়েছি। এই আমার লাজবাব মাটন কষা।